আসসালামু আলাইকুম। আপনি কি লেখার আগে বা চাপের সময় আঙ্গুল ফোটান? অনেকেই বলেন এতে কোনো ক্ষতি নেই। কিন্তু আজ আমরা জানব এই অভ্যাস কিভাবে ধীরে ধীরে আপনার হাতের লেখাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং শরীরের জন্যও কতটা ক্ষতিকর হতে পারে। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে একদম ভুলবেন না। আর আপনি যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে ধন্যবাদ। চলুন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই শুরু করা যাক। শুরুতে চলুন জেনে আসি আঙ্গুল ফোটালে কেন শব্দ তৈরি হয়। আর এই কারণটা জানতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে আঙ্গুল ফোটানো কতটা ক্ষতিকর। আমরা সবাই জানি সাধারণত যেসব মেশিন বা কারখানায় বেয়ারিং ব্যবহৃত হয় সেখানে কিছুদিন পর পর এক জাতীয় তরল পদার্থ দেওয়া হয়, সেটাকে আমরা লিকুইড নামে চিনি। এই লিকুইড দেওয়ার ফলে বেয়ারিংগুলো স্মুথলি কাজ করতে পারে। আর যদি এই লিকুইড তেল না দেওয়া হয় তাহলে কিছুদিন পর এই মেশিনগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনই আমাদের শরীরে অনেক হাড়ের জয়েন্ট থাকে। এই জয়েন্টের মাঝখানে মাঝখানে মহান আল্লাহ তাআলা এক ধরনের লিকুইডের ব্যবস্থা করে রেখেছেন, যেন একটা হাড়ের সাথে আর একটা হাড়ের কোনো প্রকার ঘর্ষণের সৃষ্টি না হয়। কারণ একটা হাড়ের সাথে আর একটা হাড়ের ঘর্ষণের সৃষ্টি হলেই আমরা আর ঠিকমতো চলাফেরা করতে পারবো না, আমাদের হাড়গুলো ক্ষয় হতে শুরু করবে। তো আমাদের শরীরের জয়েন্টের মাঝখানে থাকা এই লিকুইডের মধ্যে কিছুক্ষণ পর পর এক ধরনের বাবলের সৃষ্টি হয়। আর যখন আমরা আমাদের আঙ্গুলের হাড়গুলোকে একটু বাঁকাই বা টানাটানি করি তখন এই বাবলগুলো ফেটে যায়। একে বলে ক্যাভিয়েশন ইফেক্ট, যার কারণে একটা সুন্দর শব্দ সৃষ্টি হয়, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এই প্রক্রিয়ায় সাময়িকভাবে আরাম লাগলেও একটানা বা অভ্যাসগতভাবে আঙ্গুল ফোটালে এটা যে লেখার সময় আঙ্গুলের নিয়ন্ত্রণের উপর কত বড় ক্ষতি বয়ে আনতে পারে সেটা আমরা একটু পরেই জানতে পারবো ইনশাআল্লাহ। লিখতে গেলে আমাদের ফাইন মোটর স্কিল মানে খুব সূক্ষ্মভাবে আঙ্গুল চালানোর দক্ষতা প্রয়োজন হয়। বারবার আঙ্গুল ফোটালে মস্তিষ্কের সঙ্গে আঙ্গুলের সংযোগে সামান্য ব্যাঘাত ঘটে, জয়েন্টে মাইক্রোট্রমা হতে পারে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে আঙ্গুলে ক্লান্তি বা অস্বস্তি তৈরি করে, যার ফলে লেখার সময় স্ট্রোকগুলো সোজা থাকে না, হাতে ব্যথা শুরু হয়, লেখা ধীর হয়ে থাকে। এমনকি কয়েকজন চিকিৎসক বলেছেন নিয়মিত আঙ্গুল ফোটানোতে জয়েন্ট লিগামেন্ট ঢিলা হয়ে যেতে পারে, যেটা লেখার সময় নিয়ন্ত্রণ হারাতে সাহায্য করে। চলুন একজন বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলীর মুখ থেকে শুনে আসি, আসলে আঙ্গুল ফোটালে কি হাতের লেখার উপর কোনো প্রভাব পড়ে? আজকে আমরা কথা বলছি হাত পায়ের আঙ্গুল ফোটানোটা ক্ষতিকর কিনা। যে রোগীগুলো আমরা পাই তার মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে আসে। পরবর্তীতে দেখা যায় যে তার হাতের সিম্পল যে এক্টিভিটিস গুলো আছে, স্বাভাবিক কাজকর্মগুলো সে করতে পারে না। ইভেন কাপড়-চোপড় চিপা, কোনো কিছু একটা ভারী জিনিস উঠানো কিংবা লেখালেখি করা, স্মুথ যে কাজগুলা সেগুলোও কিন্তু এটার পরবর্তী এফেক্টের কারণে সে করতে পারে না। তো আমরা এই আঙ্গুল ফোটাতে গেলে অনেক সময় ছোট, ছোট মাইক্রো ট্রমা হয়। আমরা অনেক সময় পাই যে লিগামেন্ট ইনজুরি হয়। কিছু, কিছু ক্ষেত্রে যদি অস্টিওপোরোসিস থেকে থাকে ওই রোগীর, হাড়ের ক্ষয় রোগ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাকচারের মতো ঘটনাও ঘটে যেতে পারে। ভিডিও থেকে কি বুঝলেন আপনারা? উনি একজন উচ্চ লেভেলের ডাক্তার। ওনার দীর্ঘ গবেষণায় এটা আবিষ্কার করতে পেরেছেন। আসলে আঙ্গুল ফোটানো অভ্যাসটা আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, বরং এটা আমাদের অনেক সময় ক্ষতির কারণও হতে পারে। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এটা একটা বড় ক্ষতিকর বিষয়। অনেকেই বলেন আমি তো অনেক বছর ধরেই আঙ্গুল ফোটাই, কিছুই হয়নি। কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন এটা অভ্যাসে পরিণত হয় এবং বারবার এক জায়গায় চাপ পড়ে। তখন ধীরে ধীরে লেখা খারাপ হওয়া, আঙ্গুল ব্যথা হওয়া এসব শুরু হয়। আপনি যদি লেখার আগে আঙ্গুল ফোটান, তাৎক্ষণিকভাবে হালকা আরাম পেলেও সেটা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। গবেষণা বলছে যে যত বেশি আঙ্গুল ফোটাবে তার হাড়ের জয়েন্টের লিকুইডগুলো তত কমতে শুরু করবে, আর তখনই হাড়ের ক্ষয় হতে শুরু করবে, এমনকি আর্থ্রাইটিস রোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এখন আসা যাক ইসলামিক দৃষ্টিভঙ্গিতে। আঙ্গুল ফোটানো শুধু শরীরের ক্ষতি নয়, ইসলামী দৃষ্টিতেও এটি নিরুৎসাহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াও তখন আঙ্গুল জোড়া লাগিও না, কেননা এটা শয়তানের কাজ। সুনানে তিরমিজি। যদিও এটা নামাজের প্রসঙ্গে বলা হয়েছে, কিন্তু এর মর্ম হলো আঙ্গুল নিয়ে অহেতুক খেলা, শব্দ তৈরি করা বা ব্যস্ত থাকা এগুলো শালীন আচরণের পরিপন্থী, এগুলো আত্মসংযমের বিরুদ্ধ।
ইসলাম শুধু নামাজে নয়, প্রতিদিনের জীবনেও আমাদেরকে শৃঙ্খল, সংযম এবং দেহের প্রতি যত্নশীল আচরণ করতে শেখায়। এখন প্রশ্ন হলো, তাহলে আঙ্গুল ফোটানোর পরিবর্তে কি করণীয়? নাম্বার 1, লেখার আগে হালকা আঙ্গুল স্ট্রেচিং করুন। নাম্বার 2, টানা লেখার পর হাতকে একটু বিশ্রাম দিন। নাম্বার 3, আঙ্গুল ফোটানোর বদলে রিল্যাক্স করার অন্যান্য উপায় খুঁজে নিন, যেমন ডিপ ব্রেথিং, হাত ঘোরানো ইত্যাদি। মনে রাখবেন, আপনার হাতই আপনার ক্যালিগ্রাফি, আপনার আর্ট, আপনার স্বপ্নের পথ। তাকে যত্নে রাখুন। আঙ্গুল ফোটানো কি এখনো আপনার অভ্যাস? তাহলে আজই সেটা বন্ধ করার চিন্তা করুন, আপনার লেখার গুণমান, হাতের স্বাস্থ্যের জন্য। কমেন্টে জানান আপনি লেখার আগে কি করেন রিল্যাক্স হওয়ার জন্য। আর আপনি কি নিয়মিত হাতের আঙ্গুল ফোটান? সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। এমন হ্যান্ডরাইটিং ও বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আপনার হাতকে করুক কলমের শক্তি। আমিন। আসসালামু আলাইকুম।